ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু। যখন কোন জাতি বা সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় যখন কি করবে, যাকাত দেওয়া বন্ধ করে দিবে, নিজের সম্পদ থেকে যখন যাকাত বের করবে না, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টিকে বন্ধ করে দিবেন। ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু, অবস্থা এমন হয়ে যাবে, এই পৃথিবীর বুকে নির্ভোগ প্রাণী যদি না থাকতো, গরু ছাগল ভেড়া মহিষ যদি না থাকতো, আল্লাহ তাআলা এক ফোঁটা পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতেন না। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। যখন কোন সম্প্রদায় যাকাত দিবে না, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টিকে বন্ধ করে দিবেন। তাহলে আজকে বৃষ্টি হয় না, একটাই কারণ বুঝতে পারলাম, যাকাত দিনে আমরা প্রত্যেকটা মুসলমান যারা প্রভাবশালী ব্যক্তি আছে, বিত্তশালী ব্যক্তি আছে, যারা বড়লোক মানুষ আছে, ওই সমস্ত লোকগুলো, গিরস লোকগুলো যদি আজকে তারা যাকাত বের করতো নিজের সম্পদ থেকে, তাহলে পরে আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করতেন না। প্রত্যেক মানুষ সঠিকভাবে যাকাত বের করলে সমাজে অভাবী লোক থাকবে না। বোম্বে যে সমস্ত বড় বড় লোক আছে দেখবেন, যারা হাজি গাজি আছে, এরা যদি সঠিকভাবে যাকাত বের করে গোটা ভারত চালাতে পারবে। কলকাতাতে যত বড় বড় ফ্যাক্টরি সব মুসলিমের, কেরালাতে কত বড় বড় লোক আছে, এরা সঠিকভাবে যদি যাকাত বের করে গোটা ভারতের মুসলিমকে চালাতে পারবে। তার মানে যাকাত বের করে না। আল্লাহ বলছেন যখন যাকাত না বের করবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিকে বন্ধ করে দিবেন। আজকে যদি আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, একটাই কারণ, আমরা যাকাত বের করি না। আর 4 নম্বরে কি বলা হলো, ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আযবা মিন গায়রিহি। যখন তোমরা আল্লাহ এবং তার রসুলের ওয়াদাকে ভঙ্গ করবে, তখন আল্লাহ তাআলা তোমাদের ওপরে তোমাদের শত্রুকে অর্পণ করবেন। মানে বুঝতে পারলাম না মৌলানা সাহেব? হ্যাঁ, এই যে কিছুদিন আগে চললো হিয়ারিং, সিএ, এই সমস্ত জিনিসগুলো চললো, দেখলেন ভোটের যে সমস্ত প্রমাণপত্রগুলো, নথিগুলো জমা করো, অনেক মানুষের এখন ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে নাম। তো কী করবে? আরে এরাকে ঘুষপাটিয়া বলবে, বহুরূপী বলে, যাও বাংলাদেশে চলে যাও, এরা হচ্ছে সন্ত্রাসবাদী, চলে যাও। তাহলে এটা তো আল্লাহ বলছেন, যখন তোমরা আল্লাহ এবং তার রসুলের ওয়াদা ভঙ্গ করবে, তখন তোমাদের উপরে তোমাদের শত্রুকে অর্পণ করবেন। আর অর্পণ করে তোমাদেরকে দুর্বল অসহায় তৈরি করবে। আপনাকে যেতেও বলবে না কোনো জায়গাতে, বাড়ির মধ্যে থাকেন, কোনো কিছু সুবিধা পাবেন না। আজকে বাছাই করে করে চাকরি বাকরি দেওয়া হচ্ছে বেধর্মীদেরকে। মুসলমানের কত নামগুলো পেন্ডিং হয়ে আছে, বড় বড় ডিগ্রি করে বসে আছে। চিন্তা করেছেন কোন জায়গাতে আছি আমরা? আর 5 নম্বরটাতে কি বলা হলো, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আর যখন এরা কোরআন এবং হাদিস মোতাবেক ফায়সালা বিচার করবে না, তখন তাদের মধ্যে দলাদলি সৃষ্টি হয়ে যাবে। আজকে দেখুন, এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না, ও গালিগুলা শুরু করে দেয়। আমাদের একজন বিশিষ্ট দায়ী রয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কিছু কিছু মানুষ তো তাকে ইবলিস বলছে, কাযযাব বলছে, ইহুদিদের দালাল বলছে। তার মানে এক মুসলিম আর এক মুসলিমকে গালি দিচ্ছে এইভাবে। এটা কেন হলো? এটা একটাই কারণ, সেটা হলো কি, যে কোরআন হাদিস থেকে আমরা বিচার ফায়সালা করি না। আজকে যদি আপনাদের এই পাড়াতে কোনো মানুষ, কোনো যুবক ছেলে যদি কোনো যুবতী নারীর সাথে খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ে যায়, তাহলে কোরআনের বিধান হচ্ছে দুজনকে 100 কোড়া মারো, যদি অবিবাহিত যদি হয় তো। 100 কোড়া মারতে মারতে শেষ হয়ে যাবে, দুনিয়াতে বাঁচবে না। এই নিয়ম কেন? যাতে করে পরবর্তীতে কারো সাহস না হয়। কত সুন্দর সিস্টেম ইসলামে, যাতে করে এই কাজটা কেউ না করে। এ তো শখের সাথে করছে, শখের সাথে করছে এই কাজগুলো। আর একটা অবিবাহিত পুরুষ, অবিবাহিতা নারী যদি জেনা ব্যভিচার করে, আল্লাহ তাআলা বলেছেন এটা ইসলামের বিধান, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে
চতুর্দিক থেকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দাও। এইটা হলো ইসলামের বিধান। ইসলামের বিধান লাগু হয়নি বলে আজকে মুসলিম ছেলেমেয়েরা ওপেনলি জিনা করছে, কেউ কিছু বলছে না। আর যেই বিচার করতে যাবেন সঠিক বিচার না হলে আল্লাহ আপনাকে টাঙবে কিয়ামতের দিন। ধরা পড়েছে যুবক যুবতী, বিচার যদি করতে না পেরেছেন দূরে সরে যান। যেমন তেমন করে বিচার করে বিয়ে পড়িয়ে দিলাম, কে অ্যালাউ করলো আপনাকে? কেন শরীয়ত নিজে থেকে তৈরি করছেন? কোনো বাহানা চলবে না। বিচার করিয়েন না, ছেড়ে দেন, উঠিয়ে দেন পুলিশ প্রশাসনের কাছে, তারা বিচার করবে। আপনি বিচার করতে যা গুনাহগার হয়েন না। তাহলে আল্লাহ রসুল বলছেন যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে উম্মতে মুহাম্মাদি ধরে থাকবে ততদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদের মধ্যে ফাটল তৈরি হবে না, দলে দলে বিভক্ত হবে না। আর যখনই কোরআন এবং হাদিসকে তারা ছেড়ে দিবে তখন উম্মতে মুহাম্মাদি দলে দলে বিভক্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই